যে ফোন করেছিল ওই লোকটা বললো ওরা ওদের কাছেই আছে। সর্বনাশ, মহেশ্বরী সই। ওনাকে দেখে তো একবার আমাদের সন্দেহ হয়নি। দেখে তো দেখে মনেই হয়নি উনি এরকম। এক্স্যাক্টলি, উনি আন্টির বন্ধু সেজেছেন, আর আন্টির বন্ধুকে আমরা কেউ কোনোদিনও সন্দেহই করব, সেটারই সুযোগ নিয়েছেন উনি। মানুষ চেনা কঠিন বড়, যেমন কঠিন বাঁচা। ভেঙে যাবে একদিন ঠিক। ওই দাদাতে একদম এই ঘটনার ইন্ডিকেশনই দেওয়া ছিল। ওইখানে তুমি আমাকে নাম্বারটা দাও, আমি ট্রাই করছি, এক্ষুনি ট্রাই করছি, দাও। কোনো লাভ নেই, ফোন অফ করে দিয়েছে। শিউলি আঙ্কেল, তোমরা কেউ জানো ওই মাধবীলতা উনি কোথায় থাকেন, ওনার বাড়ি কোথায়? না, জানি না। না না না, আমি তো জানি না, আমি তো জানি না। তাহলে ওনার একটা বর্ণনা দিতে পারবে? তাহলে আর্টিস্টকে দিয়ে আমরা ওনার একটা স্কেচ বানাতাম। আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি পারবো। আচ্ছা সত্যবাবু, এনার সাথে আপনার কোথায় আলাপ? আসলে ওই মর্নিং ওয়াকে গিয়ে, ওখানে তো আরো অনেকেও যায়। তাদের কেউ কেউ আমাদের বাড়িতেও এসেছে। আসলে সবাই ওই বন্ধু মতো হয়ে গেছে তো। আপনি এক্ষুনি মর্নিং ওয়াকে যারা যারা যান তাদেরকে খবর দিন, এখানে আসতে বলুন। মেবি তাদের মধ্যে কেউ জেনে থাকতে পারেন যে মাধবীলতার বাড়িটা ঠিক কোথায়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি খবর দিচ্ছি। কি হবে গো মামি ঠাম্মি? দুষ্ট লোকগুলো কি আমাদেরকে মেরে ফেলবে? তোমার নাতি নাতনিকে ভয় পেতে বারণ করো সই। তোমার স্মার্ট মেয়ে যদি আমাদের কথা শোনে তাহলে তো ভালো, তা না হলে কি? তোমার মতন বিশ্বাসঘাতিনীর মুখে না এই সই ডাক একেবারে মানায় না। বন্ধু সেজে আমার পেছন থেকে ছুরি মারলে, সই না পাতালে তোমার স্মার্ট মেয়ে যে আমার ছেলেদের বুকে ছুরি মারত। ভয় পাস না শিউলি, একদম ভয় পাস না। মেজো বউ তো আছে, ও ঠিক খুঁজে নিয়ে আসবে, দেখবি। আপনারা কেউ জানেন মাধবীলতা দেবী কোথায় থাকেন বা ওনার ফ্যামিলির কোনো ডিটেলস? না, আসলে ওনাকে তেমন করে আমরা চিনি না। এই কয়েকদিন হলো উনি আসছিলেন। এই মহেশ্বরীরা যেদিন থেকে আসছে ঠিক তার দিন দুয়েক আগে থেকে। এসে আমাদের সঙ্গে ওই ছেলেদের গল্প, বাড়ির গল্প এসব করতেন, কিন্তু বাড়ি কোথায় সেটা তো কখনো উনি বলেননি। আন্টি আঙ্কেল মর্নিং ওয়াকে যাওয়ার 2-1 দিন আগে থেকেই উনি মর্নিং ওয়াকে যাওয়া শুরু করেছে। গোটাটাই একটা প্ল্যান হবে না। ওই মাধবীলতা নিশ্চয়ই সানিদের কেউ হবে। কি স্যার, আপনারা এখনো ঘোষবাড়িতে আছেন? বেশিক্ষণ থাকতে পারবেন না, এক্ষুনি আপনাদেরকে হেডকোয়ার্টারে ছুটতে হবে। মানে হেডকোয়ার্টার ছুটতে হবে মানে? মাথা ঠান্ডা করে আমার কথা শুনুন। আপনারা যদি ঐশানী ঘোষের শাশুড়ি এবং তার মেয়ে আর অন্য বাচ্চাটা তাদেরকে যদি সুস্থভাবে ফিরে পেতে চান, আমাদের শর্তে রাজি হয়ে যান। কি শর্ত?
एक हाथ से देना और एक हाथ से लेना। হোয়াট? बिल्लू और पैट के 12 घंटार मধ্যে ছেড়ে দিতে হবে, হ্যাঁ? আর সঙ্গে 10 লাখ টাকা। যদি আমাদের শর্তে আপনি রাজি না হন তাহলে যে 3 জন আমাদের কাছে আছে তাদেরকে আমরা ফিরিয়ে তো দেব, তবে জ্যান্ত নয়। তাদের লাশ বাড়ির সামনে পড়ে থাকবে। কি সর্বনাশ! কি হবে এবার? আন্টি দিয়ে কুমড়ো কি করে বাঁচাবো আমি? বিল্লু আর প্যাটকে ছেড়ে দেওয়ার শর্ত দিচ্ছে, তার মানে এটা ওই দুষ্কৃতীদের গ্যাংয়েরই কাজ। স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্যার। স্যার, দুষ্কৃতীরা একজন এজেড মহিলা এবং 2টো বাচ্চাকে আটকে রেখেছে। এই মুহূর্তে ওদের শর্তে রাজি না হয়ে আমাদের আর কোনো উপায় নেই স্যার। ওকে স্যার। কি হলো স্যার? ওভারঅল ট্রেডার্সদের সঙ্গে কোনো রকম নেগোসিয়েশনে যেতে রাজি না। একজন দুষ্কৃতীকেও ছাড়া যাবে না। ছাড়া যাবে না মানে এটা কি? ওদের শর্তে রাজি না হলে ওরা আমার মেয়ে, মা, আমার ভাইয়ের ছেলেকে সবাইকে শেষ করে দেবে। আর ওরা যে ধরনের মানুষ, ওরা তো মায়া দয়াও করবে না। শঙ্কর, প্লিজ আপনি শান্ত হন। কিভাবে শঙ্কর শান্ত থাকবে অভিনব? আমাদের মেয়ে, আমাদের মা, আমাদের ভাইয়ের ছেলে, ওদের সবার জীবন বিপন্ন। আমি নিজেকে শান্ত রাখতে পারছি না, আমারই পাগল পাগল লাগছে। আর শঙ্কর, ও বেচারা কি করে মাথা ঠান্ডা রাখবে? তুমি কি করে এতটা ঠান্ডা আছো ঐশানী? কি করে? শঙ্কর, আপনি প্লিজ আমার সাথে আসুন, আসুন। শঙ্কর, আপনি শান্ত হয়ে এখানে একটু বসুন প্লিজ। অনুজ, ওনাকে একটু খাবার জল দাও। ওকে স্যার। স্যার, আমি আমার হাজব্যান্ডের সামনে কিছু বলতে পারিনি, কিন্তু আমরা কি এইভাবে হাতে হাত রেখে চুপ করে বসে থাকবো? আমরা তো প্রোটোকলের বাইরে বেরিয়ে কিছু করতে পারবো না ঐশানী, আমাদের হাত পা বাঁধা। হ্যালো, কি হলো ম্যাডাম? বিল্লু আর প্যাটকে কখন ছাড়া হচ্ছে? এই তো আমরা ওদের নিয়ে বেরোচ্ছি। কেন মিথ্যা কথা বলছেন ম্যাডাম? আমরা জানি এখনো বিল্লু আর প্যাট লকআপেই আছে। খুলে শুনে রাখো, থানার ভেতরে এবং বাইরে যা হচ্ছে সব কিন্তু আমাদের নখদর্পণে। আমাদের নেটওয়ার্ক কিন্তু সব জায়গায়। হ্যাঁ, যদি আপনার শাশুড়ি, আপনার মেয়ে এবং আপনার দেওরের ছেলেকে ফিরে পেতে চান, তাহলে বিল্লু আর প্যাটকে গাড়িতে তুলে বর্ডার পার করিয়ে দিন, সঙ্গে 12 লাখ টাকা। আমাদের কথা না শুনলে কিন্তু 3টে লাশ বাড়িতে পৌঁছে দেবে। Trace the number, quick! Yes, sir. হ্যালো, আমি এক্ষুনি একটা নাম্বার পাঠাচ্ছি, ট্রেস করো এক্ষুনি। স্যার, আমার মনে হয় আমাদের অফিসের বাইরে ওরা লোকজন লাগিয়ে রেখেছে যারা আমাদের উপরে নজর রাখছে। You're right, Oishani. Let's move. Quick, গিয়ে চেক করো, quick! Yes, sir.
তোমরা এখানে? আমরা তো ওই বাজারে কাজ করি ম্যাডাম। স্যাররা চেনেন আমাদের। দাঁড়ান, আপনার নাম কি? আপনার সাথে আইডিয়া আছে? দেখি। কি কাজে? কোন অফিসে গেছিলেন আপনি? এখানে কি করছেন? অন্য স্টেট থেকে এখানে এসেছেন, তা উঠেছেন কোথায়? আবার ফোন করছো ওরা? হ্যালো, হ্যাঁ কি নাম্বারটা ট্রেস করতে পারোনি? ওরা সিম কার্ড ফেলে দিয়েছে, তাই এক একবার এক একটা নাম্বার থেকে কল করছে। এদিকে কি করছেন? কোথায় যাচ্ছেন? স্যার আমার স্কুটিটা চুরি হয়ে গেছে, একটা জিডি করব। সমর, ওনাকে ভেতরে নিয়ে যাও। কি হলো? পায়ে কি যেন একটা ফুটলো। এখানে তো তেমন কেউই নেই যাকে দেখে সন্দেহ হচ্ছে। তোমরা তো কিছুই করতে পারছো না ঐশানী। এখানে এমন কেউ নেই যাকে দেখে সন্দেহ হতে পারে। কে তোমরা কি করছো না করছো সেই খবরটা ওদের কাছে পৌঁছে দিচ্ছে বলো তো? আর তোমরা যদি ওদের কাছে না পৌঁছতে পারো তাহলে মা ধি গুবলুকে যারা ধরে নিয়ে গেছে তাদের কাছে তো পৌঁছতেই পারবো না আমরা। শঙ্কর, আমরা চেষ্টা করছি। কি চেষ্টা করছো ঐশানী? কি চেষ্টা করছো? তোমাদের ওপর মহল আমার মা ভাইপো মেয়েকে বাঁচানোর জন্য কি করছো ঐশানী? ওরা তো বলেই দিল যে দুষ্কৃতীদের কথা ওরা মানবে না। তাহলে কিভাবে আমার মাকে বাঁচাবে ঐশানী? কিভাবে আমার মেয়েকে বাঁচাবে? কিভাবে আমার ভাইপোকে বাঁচাবে? জবাব দাও। শঙ্কর, নিশ্চয়ই কোনো না কোনো ওয়ে আউট। তোমাদের কাছে কোনো ওয়ে আউট নেই। তোমরা শুধু নিজেদের ডিউটি পালন করছো। আচ্ছা, একজন অফিসারের কাছে তার দেশের প্রতি দায়িত্বটাই কি সব? আমার মা মেয়ে ভাইপো তারা কি দেশের মানুষ নয়? তারাও তো এই দেশের সাধারণ মানুষ। তাহলে কেন তোমাদের ডিপার্টমেন্ট তাদের বাঁচানোর জন্য কিচ্ছু করছে না? কেন এই দুষ্কৃতীদের কথা মেনে নিচ্ছে না ঐশানী? কেন? যদি তারা আমাকে ফোন করতো, আমাকে যোগাযোগ করতো না, তাহলে আমি নিজের সর্বস্ব বিক্রি করেও নিজের মা মেয়ে ভাইপোকে বাঁচিয়ে আনার চেষ্টা করতাম। কিন্তু আপনারা তো নিজের ওপর মহল থেকে অর্ডার আসা পর্যন্ত কিছুই করতে পারবেন না। শঙ্কর, বোঝার চেষ্টা করুন, আমাদের কোথাও একটা প্রোটোকল মেনে কাজ করতে হয়। আপনারা নিজেদের প্রোটোকল মানুন, কিন্তু আমি আর এখানে থাকবো না। আর নিজের পরিবারকে ফিরিয়ে আনার জন্য যদি আমাকে আইন ভাঙতে হয় তাহলে আমি আইন ভাঙবো। আমি আর কারোর কথা শুনবো না, তোমারও নয়। শঙ্কর, আমি নিজে একজন বাবা, তাই আপনার মনের অবস্থা আমি খুব ভালো করে বুঝতে পারছি। কিন্তু এই মুহূর্তে এমন কোনো হঠকারিতা করবেন না যাতে আপনার পরিবারের বিপদ আরো বেড়ে যায়। দেখুন শঙ্কর, আমরা বাই হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি যাতে ওদেরকে নিরাপদে ফিরিয়ে আনা যায়। শঙ্কর, শঙ্কর প্লিজ আমার কথাটা শোনো। তুমি বাড়ি যাও, প্লিজ তুমি বাড়ি যাও। দুষ্কৃতীরা তো বাড়িতেও হামলা করতে পারে, প্লিজ।
শঙ্করকে কিভাবে সামলাবো? ঐশানী, আমার মাথায় একটা প্ল্যান এসছে, চলো স্যারকে এক্ষুনি গিয়ে বলবো। ধীরে আমি বাপের ঘরে এলুম রে বাবা। দশটা নয়, 5টা নয়, আমার একটা মাত্র নাতি। সতুরে তাকেও গুন্ডাগুলো তুলে নিয়ে গেল। ও বাবা, গুবলু, গুবলু রে, তুই আমার বুকের পাঁজর বাবা, আমার 7 রাজার ধন এক মালিক। কোথায় গেলি বাবা? কি জানি ওই গুন্ডাগুলো ওই দুধের বাচ্চাটার সঙ্গে কি করছে কি জানি। দিদি, তুই শুধু তোর নাতির কথাটাই ভাবছিস? দিদি ভাই, আমার নাতনি মহেশ্বরী, ওরাও তো সবাই বন্দি। একবার ওদের কথা ভাবছিস না? সকালে সকালে আমি এক শালিক দেখেছি জানো, আমার মনটা তখন থেকে ঘুরেছিল কিছু একটা হবে। এত বড় বিপদ, এত বড় বিপদ হবে আমি কি করে জানবো? কাঁদিস না, কাঁদিস না শিউলি, তুই তুই ঠাকুরকে ডাক, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মেসা এখন এলো না কেন মেজ বৌদির কাছ থেকে? মেজ বৌদি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করছো তাকে বাঁচানোর জন্য, নিশ্চয়ই কিছু করছে। বেশ হয়েছে, ঠিক হয়েছে। এবার এসিপি ঐশানী ঘোষ টের পাবে কাছের মানুষকে হারালে মনের অবস্থা ঠিক কি হয়। এভাবে বলিস না দিদি। শোন, একদম দরদ দেখাতে আসবি না ওদের জন্য। তুই ভুলে যাস না, এসিপি ঐশানী ঘোষের জন্য আমরা আমাদের মা বাবাকে হারিয়েছি, আর এটা ওনার কর্মফল। মেসা, শঙ্কর, শঙ্কর, ওদের কোনো খোঁজ পাওয়া গেল? ওদের উদ্ধার করার কোনো ব্যবস্থা করছে মেজ বৌমা? না বাবা, এখনো কোনো ব্যবস্থা হয়নি। শঙ্কর, হয়নি মানে? মেজ বাবা পুলিশের অত বড় অফিসার, সে এখনো কিছু করতে পারলো না? কি বলছিস? ওর হাত পা বাঁধা পিসিমা। ওদের ডিপার্টমেন্ট থেকে জানিয়েছে যে দুষ্কৃতীদের কোনো কিছু মেনে নেওয়া ওদের পক্ষে সম্ভব নয়। কি বলছো গো ঠাকুরপো? দুষ্কৃতীদের দাবি না মানলে তো তাহলে তাহলে আমার গুবলু, আমাদের মামি, ওরা ছাড়া পাবে না? ওরা ছাড়া পাবে না? কি বলছে? কোথায় পাবে না? দেখো না, মেয়েটা বলতে ঠিক কিছু একটা ব্যবস্থা করবে, ঠিক ব্যবস্থা। না রে মেসা, তুই কিছু বলছিস না কেন? কিরে শঙ্কর, বল না। হ্যালো, আপনার মা, মেয়ে, ভাইপো 3জনই নিরাপদে আছে, কিন্তু কতক্ষণ থাকবে সেটা নির্ভর করছে আপনার ওপর। তার মানে? তার মানে 20 লাখ টাকা যদি আপনি আমাদেরকে দেন, আমরা তাহলে ওদেরকে ছেড়ে দেবো। 20 লাখ টাকা? তিনজন মানুষের প্রাণের বিনিময়ে 20 লাখ টাকা, এটা এমন কি ব্যাপার? আপনি টাকাটা রেডি করুন, কোথায় হ্যান্ডওভার হবে সেটা আমি বলে দেবো। ও হ্যাঁ, এই আদান প্রদানের বিষয়টা যেন আপনার বউ এসিপি ঐশানী ঘোষ
দিনক্ষরও জানতে না পারে, তাহলে ডেলিভারির লোকেশন কিন্তু শ্মশানে যেতে হবে। না 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 না, একটি ডেড বডির ডেলিভারি ওখানেই পাবেন। না না না, আমি আনছি, টাকা আনছি, আপনারা ওদের কিছু করবেন না। গুড। ওই লোকগুলো টাকা চাইছে, 20 লক্ষ টাকা, তাহলেই মা ধি গুবলুকে ওরা ছেড়ে দেবে। এত টাকা কোথায়? যেভাবেই হোক জোগাড় করতে হবে বাবা, নাহলে তো ওরা। তাহলে কি মেজদা, তাহলে কি? কারোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না কারোর, আমি কিচ্ছু হতে দেবো না। আমি আমাদের কন্টিনেন্টাল হোটেলটা বিক্রি করে দেবো। তাই দে, তাই দে, যে করে হোক ওদেরকে ছাড়িয়ে নিয়ে আয় শঙ্কর। উই নিড ইউর হেল্প স্যার। ওকে স্যার, ওকে। তোমরা প্ল্যানটা এক্সিকিউট করো, আমি পারমিশনের ব্যবস্থা করছি। ইয়েস স্যার। স্যার, ঐশানী, বি স্টেডি। I'm sorry, Abhinav. Let's move. মহেশমতি, আমি পালানোর পথ পেয়ে গেছি। আমি বাইরে বেরিয়ে তোমাদের দরজা খুলে দিচ্ছি, তোমরা বেরিয়ে আসবে, কেমন? এই শোনো বাবা, একটু বলতে পারো ওই হরগৌরী পাইস হোটেলটা কোন দিকে? হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।